ঘুম সুখী হবে দেখো। উনি কি বিয়েতে খুশি নন? আরে কি হলো, চলো চলো তাড়াতাড়ি করো। ওনারা আবার বেলা 12টার মধ্যে ওই বাড়িতে বউকে বরণ করবে বলে গেছেন। আরে না না তাড়াতাড়ি করো, শাড়িটা দাও, চাল দাও, করবো, তাড়াতাড়ি করো, দেরি করো না। ঐশী, তুই যে বাড়িতে যাচ্ছিস তুই দেখবি তুই খুব সুখী থাকবি। মেজদি, তুই কিন্তু আমাকে প্রত্যেকদিন ফোন করবি। খুব সুখী হব, খুব সুখী হব, খুব সুখী হব। দেখ, মায়ের আশীর্বাদ তো সবসময় আমাদের সাথে আছে বল। তাই আমি আর দেব তোর জন্য মায়ের আঁচলটা পেতে ধরছি। তুই মায়ের আঁচলেই করকাঞ্জলি দিয়ে যা কেমন? বিধি রে বিধি রে ও বিধি রে। চালটা নেই মা, আর বল যে মা তোমার সব ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইড়া কইনা মা, শ্বশুর বাড়ি তোমার ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। ঠিক বলেছেন, মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়? হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়। হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। ঐশানীগণ, এরপর দিদি বোন দুজনেই চলে যাবে। তারপর ঐশানী যখন এ বাড়িতে আসবে, এসে দেখবে বাড়িতে তালা, দিদি বোন নিখোঁজ, আর বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়িরা পথে, আর আমি আজকে ফাঁকিবাজি, আজ একটা অনুষ্ঠান বাড়ি, তার বল, দেখো দেখো দেখো, আর কি পানসুপুরি বাড়াবো গো? না না না, কিছু বাড়াতে হবে না, সব ঠিক আছে, এইগুলো সব ঠিক আছে। কই গেলে গো, এই কই গেলে? এই তো বড় বউ এসে গেছে, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই কোথায় গেলি? আয় 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 আয়। মামি, নতুন বউ এসে গেছে। এই তোমরা হয় চলো, নতুন বউ এসে গেল তো। অভিয়ান, যান যান, বৌমাকে দেখুন দেখুন, চোখ খুলে দেখুন, আমার মেয়ে আপনার জন্য কিরকম সুন্দর বৌমা পছন্দ করে দিয়ে এসেছে। আপনি তো বৌমার ছবি পর্যন্ত দেখেননি মাইনির। যান। তাই তো আজ প্রথম আমি শঙ্করের বউয়ের মুখ দেখব। মোহিনী, এই মোহিনী, হ্যাঁ মোহিনী, সবকিছু তৈরি রাখবি। ওই দুধে আলতার থালাটা আর পায়ের ছাপ তোলার কাপড়টা। যা মোহিনী, সব তৈরি আছে, কিন্তু চিন্তা করছো। এই তো বড় বউ নতুন, এই দেখো। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মামি মামি, আমি কিন্তু বরণের একটা ভিডিও করবো। হ্যাঁ করো করো, ওই করো, সারাদিন তো ওই করে চলেছো। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে আড়ালে, বুঝি কতটা কঠিন। মুখটা একটু তোলো মা, দেখি ঠাকুর আমার শঙ্করের জন্য কোন মা দুর্গাকে পাঠিয়েছেন। চলি যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন।
আন্টি আপনি? স্মার্ট মেয়ে তুমি? কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে। আমি যে কি খুশি হয়েছি বড় বৌমা। আমি যেদিন থেকে স্মার্ট মেয়েকে দেখেছি সেদিন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমার শঙ্করের যেন ঠিক এরকম একটা মেয়ে বউ হয়ে আসে। দেখো ঠাকুর আমার কথা শুনেছেন। এটা নিশ্চয়ই উনি কোনো ইঙ্গিত দিচ্ছিলেন, আর সেই জন্যই তো তুমি আমার ঘরের বউ হয়ে এলে। আর তাই হয়তো আমাদের দুজনের বারবার দেখা হচ্ছিল। বৌমা এটা তো বেশ ভালো, আপনার বৌমাকে খুব ভালো লাগবে। দেখুন আপনি একদম চিন্তা করবেন না, আপনি সুস্থ না হওয়া অবধি আমি এখানেই থাকবো। জানিস শঙ্কর, এই তো সেই স্মার্ট মেয়ে যে আমাকে মন্দির থেকে হাসপাতালে নিয়ে গেল, আমাকে বাঁচালো। এই স্কার্ফটি বোধহয় ওই মেয়েটির, মানে এটা দিয়েই উনি আপনার মায়ের ক্ষতস্থানটি বেঁধে এনেছিলেন। যদি সম্ভব একটু ওনাকে ফেরত দিয়ে দেবেন। গুরুদেব, এই ছেলেটা মন্দিরে যে মেয়েটা তোমার মাকে বাঁচিয়েছিল সে এসেছিল। কি বলছো তুমি মহেশ্বরী? এই মেয়ে মানে আমাদের মেজ বৌমা তোমাকে বাঁচিয়েছে? মেজ বৌমা, তুমি তো সংসারে পা দেওয়ার আগেই আমাদের সবাইকে তোমার কাছে ঋণী করে দিলে গো। মা, আমরা তো এসব কিছুই জানতাম না। তোমার এই অকাল কুষাণ্ড ভাইটা আমাদের এইসব গালগপ্পের কথা তো কিছুই বলেনি। ওই মেয়েকে যে মা আগের থেকেই চিনতেন সেটা তোমার ভাই জানতো না? বোধহয় জানতো না, জানলে তো তুই জানতিস মাইনিট। জানো মা কিন্তু বাড়ি ফিরেই আমাদেরকে তোমার বৌদির সঙ্গে গল্প পরে করবি, আগে আমাকে বরণ করতে দে। আচ্ছা স্মার্ট মেয়ে, তুমি তো সেদিন হাসপাতালে খুব পটর পটর করে ইঞ্জিরি বলছিলে। তা তুমি নাকি লেখাপড়া জানো না, তুমি অশিক্ষিত। অশিক্ষিত আমি? না না আন্টি, এটা আপনাকে কে বললো? আমি তো এইচএসে 10th হয়েছিলাম। আমি একটা খুব নামকরা ইউনিভার্সিটিতে পড়ি। ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, আর এটা আমার ফাইনাল ইয়ার। সামনেই আমার পরীক্ষা। উনি এত লেখাপড়া জানেন, এখনো পড়াশোনা করছেন, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। সেই জন্যই কি বিয়ের সময় ওনাকে দেখে আমার বারবার মনে হচ্ছিল এই বিয়ে তো ওনার মত নেই।
কি রে, পান পাতাটা নামা। ঐশীপ, হাতটা দে, হাত দিতে হয় তো। কেউ কি ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলেই বিয়েটা দিয়েছে? ওটা তুই তো আমাকে গলায় কলসি বেঁধে ডুবিয়ে মারলি রে। আমাকে এইভাবে ঠকালি, আমার মেয়ে আমাকে জ্যান্ত ছিঁড়ে খাবে রে। আমি কোন দিকে পালাবো রে মাইন্ডি? ও বানি, মেজদার তো অনেক পড়াশোনা জানে গো। মেজদার না কপালটাই খারাপ, এই বিয়েটাও বোধহয় টিকবে না, জানো তো। একদম বাজে কথা বলবে না, মুখে তোমার কিছু আটকায় না? না, মেজদারা বিয়ে করে বউটা ঘরে আনতে পারলো না, দেখছো মা ওকে বরণ করছে ঘরে তুলবে বলে, আর তুমি দুর্লক্ষণের কথাবার্তা বলে যাচ্ছ। মহেশ্বরী, বলছিলাম মেজো বৌমাকে দোরের কাছে দাঁড় করিয়ে রাখবে নাকি? বরণটা করো না তাড়াতাড়ি। হ্যাঁ তাই তো, দেখো না ইসমাত মেয়ের কথা শুনতে গিয়ে আমি তো সব ভুলে গেলাম। এই তোরা জোগাড় দে, 7 বাজা দাও। দেখেছি তুমিও ছিলে হঠাৎ আড়ালে, বুঝি কতটা কঠিন কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইসাতে। উনি কি জানেন যে আমি এত লেখাপড়া জানি না? উনি কি জানেন আমি একটা পাইস হোটেল চালাই? উনি কি জানেন আর কি জানেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে সবার আগে ওনাকে সব সত্যিটা জানাতে হবে। কোনো মিথ্যের ওপর ভর করে আমাদের নতুন জীবন শুরু হতে পারে না, তাতে যা হয় হবে। দাদু ভাই, দেখলে তোমরা আমার শঙ্কর আর আমার এই স্মার্ট মেয়ে কিরকম আমার সংসারের প্রদীপটাকে আগলে রাখলো। এই মোহিনী, দুধে আলতার কাপড়টা নিয়ে আয় তাড়াতাড়ি। যা যা যা, দেরি করিস না। চোখ নেই, এত বড় চেহারা দেখতে পাও না? তোমার চোখ নেই নাকি? আমাদের শঙ্করের বইয়ের মুখখানা সাক্ষাৎ মা দুর্গার মতো। একদম শঙ্করের ঘরে নিয়ে এনেছে গো মাহেশ্বরী। হরগৌরী পাইস হোটেল নামখানা সার্থক হলো। শঙ্করের পাশে ঐশানী মা দুর্গার নাম। মা, এই নয় নয় নয়, এসে গেছি এসে গেছি। সাবধানে সাবধানে। সাবধানে, আস্তে আস্তে আস্তে।
একবার ডাক আসছে মনে হচ্ছে। আসছে, শোন না হরি, সর। দেখেছো তো আবার আসছে, আসছে, এক্ষুনি আসছে। তোমাকে আমি কত করে বললাম বাবা এত বোঁদে খেও না, শুনলে না তো আমার কথা। দেখো কি হলো। আরে বাবা রে বাবা, ওফ তুই চুপ কর না। নতুন বউ বাড়িতে ঢুকে কি দেখলো না, শ্বশুর সারাক্ষণ কল ঘরে ছোটে, পেট রোগা শ্বশুর। আর দেখলো আর কোথায়, তুমি তো চিৎকার চেঁচামেচি করে সবটা জানিয়ে দিলে। আরে যে কাজটা করছিলে করো না, বৌমাকে ঘরে তুলছো সেটাই করো। করছি। এসো মা, আমার ঘরে পা রেখে আমার এই সংসারকে আলোয় আলো করে দাও। কেমন? এই দুধে আলতায় পা ধুয়ে আমার ঘরে প্রবেশ করো। এসো। ডান পা নয় মা, বাঁ পা। যে কোনো শুভ কাজে বাঁ পা প্রথমে, কেমন? এই দেখো, দেখলে সবাই কেমন আমার স্মার্ট মেয়ে একবারেই বুঝে গেল যে বাঁ পাটা আগে ফেলতে হয়। ওদের বিশাল বড় ফ্যামিলি, মানে বিশাল বাড়ি। খবরদার, এক পাও এগোবে না। আমি মেজ বৌমাকে নিয়ে রান্নাঘরে ঢুকে যাব, তারপর তুমি এগোবে। ও আচ্ছা। তাড়াতাড়ি আয়। কলা পাতাগুলো এনেছিস? হ্যাঁ, আর এই খোড়াইগুলো একটা যদি ভাঙে তোর মাথা ভাঙবো কিন্তু আমি। আর ডাবু হাতে রেখে আনবে। আর যা তাড়াতাড়ি যা, বাসমতি চালটা নিয়ে আয়। ওই দেখো, এই সব জিনিসপত্র আমাদের হরগৌরী পাইস হোটেলের। আজকে বিশাল খাওয়া দাওয়া আছে তো। আর তারপরে তো ওদের অনেক হোটেল রয়েছে, ওই যাকে বলে কি চেন অফ হোটেলস। কিন্তু আপনাদের তো চেন অফ হোটেলস আছে। না না, আমাদের ওই চেনমেন নেই, আমরা চীনা খাবার বানাই না মা। আমাদের তো ওই শুক্তো, ডাল, ভাত, চচ্চড়ি, মাছ, মাংস, চাটনি এইসব। আর এসব কে রাধে জানো? তোমার বর শঙ্কর। এত শিক্ষিত মুখে মুখে এমন অঙ্ক করে যে কম্পিউটারও হার মেনে যায়। ওর মতন রান্নার হাত এ শহরে আর কারুর নেই। তাপসদার যা যা বলেছিল আর একটা কথাও তো মিলছে না, একটা কথাও মিলছে না। তাপসদা আমাকে এত বড় মিথ্যে কথাটা বললো। তোরা চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস তো নতুন বউ বাড়িতে ঢুকেছে, আর তোরা চারিদিকে অনার সৃষ্টি ঘটিয়ে চলেছিস। হ্যাঁ, নতুন বউ বাড়িতে বা ফেলতে না ফেলতেই তোরা এক গাদা বাসন কোসন ছড়িয়ে ফেললি। এতে সংসারের অমঙ্গল হয়, তোরা জানিস না? হ্যাঁ, জানিস না? আচ্ছা বড় বৌমা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো এখন। দেখো বড় বৌমা, যে মা দুর্গাকে তুমি আমাদের সংসারে এনে দিয়েছো, সে আমাদের সংসারের দোষ, বাধা, অমঙ্গল সব কাটিয়ে দেবে। তাই চারটি বাসন পড়া নিয়ে এত হুজ্জতি আর হাঙ্গামা না করলেও চলবে। তবে হ্যাঁ, একটা ব্যাপারে তোমাকে ধন্যবাদ দিতেই হয়। আমাদের এই অশিক্ষিত পরিবারে তোমার জন্যই একজন লেখাপড়া জানা বৌমা এলো। অশিক্ষিত পরিবার মানে?
ও সেজো বৌমা, দেখো না দুধটা ফুটলো কিনা। হ্যাঁ মামি, আমি এক্ষুনি আসছি। আছি এখনো যায়নি। ওহো মোহিনী, উঠোনটাকে একটু নারকুলে মালা দিয়ে ঘষে দিতে পারলি না? স্মার্ট মেয়ে কি পেছল উঠোনে হাঁটতে পারবে নাকি? ও হয়ে যাবে বলো, হয়ে যাবে বলো, হয়ে যা, তোমার ছেলে করে রাখবে। আমি কখন বলেছি তুই একদম কাজ করছিস? সব সময় ফাঁকে দিস কিন্তু মোহিনী। আমি কাজ করি না? আমি সকাল থেকে খেতে গেলে মরছি, তুমি কি করছো? তুমি কি লোকের উপর হুকুম চালাচ্ছ? কত না দিতে 24 ঘন্টা লাগে তোমার। একদম কথা দিয়ে কথা বলবি না কিন্তু। এই মোহিনী, থামতে শিখিসনি না? থামতে জানিসই না তুই? একবার যদি শুরু হয়েছে পাড়ার প্যান্ডেলের চোঙা একটা গা গা করে বাজতেই থাকবে। আয় মোহিনী চল। বলছি ও মহেশ্বরী, আর কতক্ষণ এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো বলো তো? যাও যাও, মেজো বউকে রান্না করে যাও। হ্যাঁ এসো মা, এসো। শোনো স্মার্ট মেয়ে, আমাদের এই সংসারে সকলের সঙ্গে তো তোমার আলাপ হবে, কিন্তু প্রথমে এনার সঙ্গে আলাপ করো। এই হলো আমার বড় বৌমা। এই সংসারের সব দায়িত্ব ওর হাতে। বড় বৌমা, তুমি যে আমার শঙ্করের জন্যে এরকম একটা দুর্গা প্রতিমার মতন বউ খুঁজে দিয়েছো, তার জন্যে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তুমি দেখে নিও, তোমার দায়িত্বর ভার ও অনেকটা কমিয়ে দেবে। এই মেয়ে ভার হালকা করবে কি? ও তো আমার জীবনে বোঝা হয়ে এসেছে মা। ওকে আমি যত তাড়াতাড়ি ঘাট থেকে নামাতে পারবো, যত তাড়াতাড়ি বাড়ির থেকে বিদায় করতে পারবো, তাতেই আমার মঙ্গল। ও মা, ওই দেখো আমার শঙ্কর আর স্মার্ট মেয়ে কেমন জোড়ায় জোড়ায় চলছে। আমি জানি হয়তো সব কথা শোনার পর উনি এই বাড়িটা ছেড়ে চলে যাবেন, কিন্তু তাও আমি ওনাকে সত্যিটা বলবো। কাকে জানাবো আমি? কাকে জানাবো আমি কোন সিচুয়েশনে পড়েছি? বড় বৌদি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।